আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি আপনাদের একটি সুন্দর ইসলামিক গল্প শোনাব। একটি আধুনিক শহরের কোলাহলপূর্ণ জীবন। একটি যুবক, তার নাম সামির। সামিরের জীবনটা ছিল অন্যান্যদের মতোই। সোশ্যাল মিডিয়ার রঙিন দুনিয়ায় সে ডুবে থাকত। সেখানে বন্ধুদের দামি গাড়ি, সফল ক্যারিয়ার আর আনন্দের মুহূর্তগুলো দেখে তার নিজের জীবনকে অর্থহীন মনে হতো। সে দিনরাত কাজ করত, কিন্তু তার সফলতা যেন মরীচিকার মতো দূরেই থেকে যেত। একাকিত্ব আর হতাশা তাকে ঘিরে ধরেছিল। একদিন রাতে কাজের প্রচণ্ড চাপের মাঝে সামিরের চোখে পানি চলে আসে। তার মনে হচ্ছিল সে একাই এই পৃথিবীতে লড়াই করে যাচ্ছে। ঠিক সেই মুহূর্তে পাশের মসজিদ থেকে ভেসে আসে ফজরের আজানের সুমধুর ধ্বনি। আসসালাতু খাইরুম মিনান নাউম। এই বাক্যটি তার হৃদয়ে গিয়ে আঘাত করে। বহুদিন পর সামির মসজিদের দিকে পা বাড়ায়। মসজিদে প্রবেশ করে সে এক অনাবিল শান্তি অনুভব করে। ইমাম সাহেবের খুতবায় সে শুনতে পায়, আল্লাহ কার উপর তার সাধ্যের অতিরিক্ত বোঝা চাপিয়ে দেন না। এই আয়াতটি শোনার পর সামিরের মনটা হালকা হয়ে যায়। সে বুঝতে পারে তার হতাশার কারণ হল আল্লাহর উপর ভরসাহীনতা। এরপর থেকে সামির তার জীবনযাত্রায় পরিবর্তন আনে। সে নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করে, কাজের ফাঁকে কিছুক্ষণ কুরআন তেলাওয়াত করে। সে সোশ্যাল মিডিয়া থেকে কিছুদিনের জন্য বিরতি নেয় এবং নিজের প্রতি মনোযোগ দেয়। সে বুঝতে পারে সফলতা মানে শুধু অর্থ উপার্জন নয়, বরং মানসিক শান্তি ও আল্লাহর সন্তুষ্টি অর্জন। সে তার কাজের মধ্যে সততা ও আন্তরিকতা নিয়ে আসে, গ্রাহকদের সাথে সুন্দরভাবে কথা বলে এবং সময় মতো কাজ বুঝিয়ে দেয়। ধীরে ধীরে তার কাজের সুনাম ছড়িয়ে পড়ে এবং সে আগের চেয়েও বেশি কাজ পেতে শুরু করে। গল্পের শেষে দেখা যায় সামির এখন একজন সফল এবং সুখী যুবক। সে তার কাজ এবং ইবাদতের মধ্যে সুন্দরভাবে ভারসাম্য বজায় রেখেছে। সে শিখেছে দুনিয়ার চাকচিক্যের পেছনে না ছুটে আল্লাহর উপর ভরসা করলে এবং ধৈর্য ধরলে আল্লাহই সফলতার পথ খুলে দেন। বন্ধুরা, আপনিও কি সামিরের মতো হতাশায় ভুগছেন? মনে রাখবেন, আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তুলুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। তিনিই আপনার জন্য সফলতার দরজা খুলে দেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং কমেন্টে আপনার মতামত জানিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন, যাতে আমাদের সুন্দর ইসলামিক ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। ধন্যবাদ।